আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমরা উচ্চারণের এমন একটা লেকচার দিব। 23 সালের যত বোর্ড আছে সবকিছু শেষ করে দেবো একদম ব্যাখ্যা সহ। ঠিক আছে, আমরা ঢাকা বোর্ড 2023 থেকে শুরু করব। কথা না বাড়ি, তোমরা ফ্রেশ একটা মাইন্ডে খাতা কলম নিয়ে বসে, যারা নতুন দেখতেছো আমার ভিডিওটা, এই উচ্চারণে তুমি 5-এ 5 পাবা। যদি না পাও, আমি হাজার হাজার টাকা তোমাকে আমি জরিমানা দিব। তুমি জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, যত বড় ভিডিও হোক। ঠিক আছে, আমরা আগে দেখি কি কি আসছে। চর্যাপদ আসছে, রাষ্ট্রপতি, প্রত্যাশা, সংবাদপত্র, তন্নি, চিত্রকল্প, অন্য, উদ্বেগ। যারা আমার পেইড বেসের আছো, তোমরাই বলো এখান থেকে কয়টা কমন পড়ছে আমার শর্টকাটে। দেখো, সবচেয়ে সহজ হচ্ছে অন্য। এটা কিন্তু ঢাকা পড়তে এসে আসছে। অন্য কত সহজ আমি বলছিলাম, বলো তো। অ থাকলে কি হবে? উ। এই যে টেকনিকটা জাস্ট এখন দেখো। অ থাকলেই উ, অ থাকলেই উ, অ থাকলেই উ। আর দন্তের নয় ফলা থাকলে দন্তের ন হসন্ত, দন্তের নৌকানো। মানে এই টেকনিক গুলো যারা মুখস্থ করতে পারবা, তারা একদম পানির মতো সবকিছু পারবে। এই যে আমি দেখাচ্ছি একটু। তয় ফলা থাকলে ত হসন্ত তু করতো, এই টেকনিক অনুযায়ী পারবো, কোনো প্রবলেম নেই। তাহলে দেখো কেমনে হয়েছে। আমি সবসময় বলি 8টা থাকবে। এই যে এদিকে 4টা, এদিকে 4টা। এগুলো যে পদার্থ শব্দের উচ্চারণ লিখছে, 8টা থাকলে যে কোনো 5টা তোমাকে লিখতে হবে। 5টা পারলেই তো তুমি 5 পাবা, ঠিক না? তাহলে দেখো, আমরা আগে যেটা সহজ তুমি এটা পারবা, যে কোনো 5টা। অন্য আছে না, দেখো এই অন্যটাকে কেমনে লিখছে। এই যে অ থাকলে উ, আমি বলছি শর্টকাটে। আর দন্ত নয় যে ফলা থাকলে দন্ত ন হসন্ত, দন্ত নৌকান্ন, এতটুকুই কাজ। টেকনিকে দেখছো? তার মানে একটা পারছো তুমি। তারপর আমি তোমাদেরকে যেটা তন্নি, এই যে তারা ছেলেরা দেখতেছো, ছেলেরা অনেকের গার্লফ্রেন্ডের নাম থাকে কিন্তু তন্নি। ঠিক আছে, আমি মজা করে পড়াই, ডোন্ট মাইন্ড। তো এই যে তন্নি। আচ্ছা, এই তন্নি বানানোর মধ্যে দেখো, বলছিলাম ত শুরুতেই থাকলে একসাথে উকার। দেখছো? এই যে উকার যোগ করছো। আচ্ছা, তারপর এখানে, আচ্ছা দেখো তো, মানে নামটা কেমনে আসছে তন্নি। এখানে কি বফলা আছে? বফলা আছে, বাট এখানে বড় উচ্চারণ নাই, তন্নি। মানে দন্তের ন দুইটা। আর আমি টেকনিকে বলছিলাম দন্তের ন, দন্তের নর সাথে যদি বফলা থাকে, তাহলে হবে দন্তের ন দুইটা। কয়টা লিখবা? দন্তের ন দুইটা লিখতে পেলো। লিখার পর এই যে দেখো দীর্ঘিকার আছে। দীর্ঘিকার থাকলে ঋষিকার হয়ে যায়। টেকনিকে কি লিখছিলাম? এই যে দীর্ঘিকার সমান ঋষিকার, দীর্ঘিকার সমান ঋষিকার, দীর্ঘিকার সমান ঋষিকার, কোনো প্রবলেম নাই। এখন স্যার, এই ঋষিকারটা যে হবে, এটা কোন কোন দন্তান্নর সাথে হবে? মনে রাখবা, সবসময় যুক্ত বর্ণ ভাঙার পর এটা কিন্তু যুক্ত বর্ণ শেষেরটাতে ঋষিকার হয়। ঠিক আছে, শেষেরটাতে। আর এটা কি হবে? হসন্ত। দেখো, তন্নি হয়েছিল তন্নি, হয়ে গেছে কি তুন্নি। তাহলে দুইটা শেষ আমাদের। তারপর দেখো, সবচেয়ে সহজ হচ্ছে এই যে চর্যাপদ আমরা পড়ছি না? চর্যাপদ। দেখো দুইটা আমরা, মানে এই দুইটা আমরা টেকনিকে একদম, মানে 1 মিনিটে কিন্তু পেরে ফেললাম। এখন আমরা সিরিয়ালে যাব। দেখো, চর্যাপদ পড়াইছি। চর যা পদ। এখানে আমি বলছিলাম যে শর্টকাটে তুমি যেখানে পদ পাবা লিখবা পুদ। পদ থাকলে কি লিখবা? পুদ। আর চর সাথে উকার যোগ করে দেওয়া আগে। মানে যে কোনো একটা ক, ম, প এগুলো থাকলে এর সাথে উকার যোগ করতে হয়। এই রেফের পরিবর্তে অন্তস্তর। রেফ থাকলে অন্তস্তর, রেফ থাকলেই অন্তস্তর। এই যে আমি একটু টেকনিকে দেখাই। রেফ যেখানে পাবো অন্তস্তর। আর যদি তোমরা এই জ পাও, জ, এই জ থাকলে বর্গের জ। ঠিক আছে? তার মানে দেখো, এই রেফের পরিবর্তে অন্তস্তর, আর অন্তস্তরের নিচে হসন্ত দিতেই হবে। এখানে জ আছে, বর্গীর জ বসাই দাও। আকার আছে, আকার বসাই দাও। ছিল চর্যায়, আমি ভাঙি ভাঙি বুঝাই। ছিল চর্যা হয়ে যাবে, চর্যা যেখানে থাকবে হয়ে যাবে চুরজা। চুর যা। ঠিক আছে? আর কি বাকি আছে? পদ। পদ থাকলে পুক আর পুদ ও পুদ। আমি বলছিলাম এরকম পুদ। পদ থাকলে পুদ আর শেষে হসন্ত হয়ে যাবে। এর জন্য হয়েছে দেখো, চর্যা এই যে চুরজা পদ এই লিখছে, এখানে ভুল আছে, ভুল। কি লিখবা? পুদ লিখবা। আশা করি বুঝতে পারছো। রাষ্ট্রপতি একদম সহজ, একদম সহজ। কেন দেখবে, আমি বলছি পদ থাকলে কি লিখবা? পুদ। এই যে টেকনিকটা জাস্ট মনে রাখো। আর পতি থাকলে কি হবে যেন? পুতি থাকলে হবে পুতি। এই যে একটু দেখো, টেকনিকটা ভালো করে দেখো তোমরা। পদ থাকলে হবে পুত, আর পতি থাকলে হয়ে যাবে পুতি। পুতি। এই দুইটা শর্টকাট একটু মনে রাখো, তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা রাষ্ট্রকে ভাঙি আগে। রাষ্ট্র। এই যে দেখো, এই রাষ্ট্রকে যদি আমি ভাঙি, অন্তস্থ রয়কার রা, এর কোনো পরিবর্তন বলেছিলাম, যেটার সাথে আকার থাকবে এটার কোনো পরিবর্তন হয় না, কোনোদিনই পরিবর্তন হবে না। তাহলে দেখো তো, রাষ্ট্রপতি। আগে দেখো রাষ্ট্রটা দেখো। এই যে রাষ্ট্রটা যখন আমরা বাংলাম, তখন দেখো তো কেমনে হয়েছে। অন্তস্থ রাইখার রাইখার রাই। তারপর মদিনার স থাকলে তালিবার স। আর ট আছে। এখানে কি আছে? মদিনার সই, টয়ের ফল, এটা যেমনি আছে এমনি। এখন যুক্ত বর্ণ ভাঙার পর তুমি
এটা হসন্ত দিবা, পরেরটা উকার দিবা। ঠিক আছে, হয়ে গেছে রাষ্ট্র, ছিল রাষ্ট্র হয়ে গেছে রাষ্ট্র, রাষ্ট্র। আর বলছিলাম পতি থাকলে হবে পুতি, পুকার পু তৈরি সেক্ষেত্রে পুতি। এখন তোমরা মিলিয়ে দেখো কেমনে হয়েছে। এই যে রাষ্ট্রর রাষ্ট্রপতি, আর এটা ছিল পতি হয়ে গেছে পতি, রাষ্ট্রপতি। দেখছো, রাষ্ট্রপতি, একদম টেকনিকে শেষ। তারপর সংবাদপত্র নয়, প্রত্যাশা, প্রত্যাশা কত সহজ। এই যে দেখো, পয়রফলা, তৈজফলা আকার, তাহলে আবার শেখ আসে, এটাই তো ঠিক না? এই যে বলছিলাম, যদি তোমরা পর সাথে মানে কি পাও, রফলা পাও, এর সাথে উকার যোগ করে দাও, উকার, যেখানেই রফলা থাকবে উকার, প্রত্যাশা। এখানে দেখো তো তৈজফলা আছে, এই যে দেখো একটা টেকনিক বুঝো। তৈজফলা আকার থাকলে হবে ত হসন্ত তাইকার তা, তৈজফলা থাকলে শুধু ত হসন্ত তু উকার তু, তৈজফলা আকার থাকলে, তৈজফলার সাথে যে আকার থাকে ত হসন্ত তাইকার তা। তাহলে দেখো তো এখানে কি আছে, তৈজফলা আকার, তাহলে লিখবা ত হসন্ত তাইকার তা। আর এই যে আকার আছে দেখছো, তাহলে এবার সাথে কি আছে, আকার আছে, আর কোনো পরিবর্তন নেই, এটাই। দেখছো তাহলে কেমন হয়েছে, প্রত্যাশা ছিল প্রত্যাশা হয়ে গেছে পুত্তসা। এখন এই যে সংবাদপত্র, সংবাদ, এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে সংবাদ আর একটা হচ্ছে পত্র। এখন তোমরা একটু বুঝো, সংবাদ আমি শুধু সংবাদ লিখলাম, আর পত্রটা লিখলাম এখানে। এই যে দেখো পত্র। এখন আমি বলেছিলাম পত্র থাকলে পুকার পু, তো হসন্ত ত্রুকার তু, পত্র। এরপর হচ্ছে ছাত্র, মনে আছে তো তোমাদের এটা? এই যে টেকনিকটা বুঝো, যেমন ছাত্র, পাত্র, ঠিক আছে। এরপরে এখন নিছো পত্র, পাত্র, পত্র, এগুলো যদি থাকে তখন কি লিখতে হয় দেখো, চর সাথে আকার আছে পরিবর্তন নেই, পর সাথে আকার আছে পরিবর্তন নেই, পর সাথে কিছু নাই উকার। আর এটার পরিবর্তে লিখবা ত হসন্ত ত্রুকার্তু, আবার ত হসন্ত ত্রুকার্তু, আবার ত হসন্ত ত্রুকার্তু, মানে এই যে এই তৈর ফলার পরিবর্তে হয় ত হসন্ত ত্রুকার্তু। দেখছো কয়টা শেষ, পরবর্তী কিন্তু এটিও আসে। তার মানে সংবাদপত্রটা এখন আমরা ভাঙি। এই যে সংবাদ, দন্তেশ্ব থাকলেই তালিবাস্য, এই যে দেখো, শুধু দন্তেশ্ব না, মদিনাস্য থাকলে তালিবাস্য, দন্তেশ্ব থাকলে তালিবাস্য, দন্তেশ্ব বিফলা থাকলে তালিবাস্য। তার মানে এই যে দন্তেশ্বর পরিবর্তে কি হয়েছে, তালিবাস্য। আর এই যে দেখো এখানে, এই যে এই অনুসার থাকলে কি হয় দেখো, এই অনুসারটা থাকলে হবে, এই যে ধরো এই অনুসার, এই অনুসার থাকলে অনুসারও হয়, আবার উও হয়। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হয়। তাহলে তুমি উও লিখতে পারো। আচ্ছা, বাইকার বাদবাদ, সংবাদ, এই যে সংবাদ, পরে পত্র, এই যে বলছিলাম না পুত্র হবে। এখানে কিন্তু ভুল আছে অনেকগুলা, ঠিক আছে, পুকার পুত্র, ধ্রুকার তু, পুত্র, সংবাদপত্র। তাহলে এখানে শেষ। এখন উচ্চারণটা আমি লিখে দিই তোমাদের, কেমনে লিখবা তোমরা। এই যে সংবাদপত্র দেখো, তালিবাস্য লিখবা, তারপর ও লিখতে পারো, সং, তারপর বাইকার বা দবাদ, সংবাদ, পরে পুত্র, পুকার পু, থ, ধ্রুকার তু, পুত্র, সংবাদ, পত্র, দেখছি এটা এমনি হবে। আচ্ছা, এই রুলসে দেখো চিত্র বানানটাও পড়ছে, চিত্র, তাহলে কি হবে এটা, চয় ঋষিকার চিত্র হসন্ত ধ্রুকার, দেখছো, চিত্র। আচ্ছা, তো এখন আমাদের চিত্রটা কেন শিখলাম দেখো, চিত্রকল্প আছে, কল্প দেখছো, আর বাকি আছে শুধু উদ্বেগ আর হচ্ছে চিত্রকল্প। তাহলে আমরা চিত্রটা মানে এই এক সিস্টেমে লিখবো, আর কল্পটা আরেক সিস্টেমে লিখবো। তাহলে দেখো চিত্রটাকে ভাঙি আমরা, এই যে চিত্র, আচ্ছা চিত্রকল্প আমি লিখলাম আগে, তো লিখার পর চিত্র, চয় ঋষিকার চিত্ত হসন্ত ধ্রুকর্ত, চিত্রকল্প, কল্পটাকে কি লিখবা দেখো, ক, তারপর এখানে কি আছে, এখানে কি আছে এটা দেখো, লয় প আছে না, ল আর প লিখো একসাথে, ভেঙে লিখবা আর কি। এটা তো হসন্ত, এর সাথে উকার, চিত্র, দেখছো, চিত্র কল্প হয়ে গেছে এটা। তারপর উদ্বেগ, এটা কিন্তু অনেকটাই মানে কি বলবো, বানানের মতো। এটা মেন উদ্বেগ, নাম তো বলি উদ্বেগ, ঠিক আছে, এটা কিন্তু উদ্বেগ না, রস্যুর কোনো পরিবর্তন নাই। মানে যেগুলা স্বর অ, স্বর আ, রস্যই, ঋষি, এইগুলো থাকলে কোনো পরিবর্তন হয় না, কারণ রস্যুর পরিবর্তন হয় না। আর এটা বাংলো, মানে এটার উচ্চারণটা একটু ব্যতিক্রম, রসু দ, উদ, বেখার বে, গ, বেগ, এখানে জাস্ট হর্ষন্ত দিয়ে দিবা, দ আর ঘরমে, উদ্বেগ, উদ্বেগ মুখস্থ করে ফেলবে এটা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি শেষ করলাম, ঢাকা বোর্ড 2023 যেগুলো ছিল সব শেষ। এখন দেখবো অন্য একটা বোর্ডে, দেখবা সরাসরি কমন পড়ছে এখান থেকে। ঠিক আছে, একটা তো আমি ব্যাখ্যা দ্বারা বুঝাইলাম, এখন আমরা চালু করে শেষ করতে পারবো। কুমিল্লা বোর্ড 2023, দেখো কয়টা কমন পড়ছে। এই যে দেখো, ঐকতান, বিজ্ঞান, ঔপনিবেশিক পরীক্ষা, ছাত্র,
অসীম, প্রদান, কবি। দেখছো আমি কি বলছিলাম? আমি যা দিছি তা সরাসরি কমন। ছাত্র কি কমন পড়ছে? ছাত্র। আমরা আগে কবি থেকে, কবি থাকলে জাস্ট এই যে ক বৈরী শিকারবি কবি, আমরা যেগুলো পারবো এগুলো আগে শেষ করে দিব, কারণ এখানে প্রায় 2 মিনিটে শেষ হয়ে যাবে যদি তুমি ভালো করে লেকচারটা দেখো। এই যে কবি ছিল, জাস্ট এই যে দেখো ক আর বি লেখলা, এই বীর তো কোনো পরিবর্তন নেই, বলেছিলাম যেটার সাথে ঋষিকার থাকে এটার কোনো পরিবর্তন নেই, জাস্ট কবি। মানে ক যদি শুরুতেই ব্যঞ্জন বর্ণ পাও, ক খ ঘ ঘ এমন যদি পাও, এর সাথে উকার যোগ করে দিবা, ছিল কবি হয়ে গেছে কুবি। ঠিক আছে, এতটুকুই পরিবর্তন, তার মানে একটা শেষ। তারপর প্রদান, এই যে এটা কি হবে দেখো, পয়রফলা থাকলে কি বলছিলাম, পয়রফলা থাকলে বলছিলাম এখানে উকার যোগ করে দিতা। এই যে তার মানে কি হবে, প্রকল্প দশ সাথে আকার আছে, পরিবর্তন নাই, দন্তের ন, প্রদান হয়ে গেছে। আর এই হর্ষন্ত, শেষেটা হর্ষন্ত দিতেই হবে, ছিল প্রদান হয়ে গেছে প্রদান। অসীম, কতবার পড়াইছি তোমাদেরকে আমি, অসীম। কি বলছিলাম আমি তোমাদেরকে বলতো, অসীম বানানটা কেমনে লিখবা? মানে বিষয় হচ্ছে ও থাকলে উ লিখতে হয়, তালি বা শয় ঋষিকার সি ম, অসীম। স্যার এখানে ঋষিকার ছিল, দীর্ঘিকার ছিল, ঋষিকার হয়ে গেছে। ঠিক আছে, তারপর দন্ত স থাকলে তালি বা স, আর শেষে তো হসন্ত দিতেই হবে, ছিল অসীম। এই বানানটা দুইভাবে হয়। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে স্যার এই অসীম বানানটা কি, আমি এভাবেও পড়াইছি কিন্তু। ঠিক আছে, তার মানে এই দুটাই সঠিক, এটাও সঠিক এটাও সঠিক, যেমনি লিখো। তার মানে আমাদের দুইটা শেষ, তারপর দেখো তিনটা শেষ। ছাত্র, কিছুক্ষণ আগে পড়াইছি তোমাদেরকে আমি। এই যে ছাত্র, চর সাথে আকার আছে, পরিবর্তন নাই। আর এই থয়ের ফলা থাকলে তো হসন্ত থ্রুকার দিব, ছাত্র। শুধু ছাত্র না, চিত্র, ঠিক আছে, পাত্র, তারপর পত্র, তারপর হয়েছে চিত্র। এই ও এটার চিত্র না তো, এই তিনটা বানান মনে আছে? এই তিনটা বানান শুধুমাত্র হসন্ত থ্রু করতে হয়। ঠিক আছে, তো চারটা দেখছো কয় মিনিট লাগছে, মানে সরাসরি কমন পড়ছে আর কি। এখন আমরা পড়বো পরীক্ষা। এই যে এটাও একদম সহজ, প থাকলেই কি বলছিলাম, প থাকলেই আমি এখানে একটা শর্টকাট আছে আমার। এই যে প থাকলে কি হবে, পু। এই যে প থাকলেই পু, প থাকলেই পু, দেখছো? ম থাকলেই মু, দ থাকলেই দু, এরকম থাকলেই এটা লিখবা, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এটা শুরু করি। এই যে প আছে, পু লিখতেও, এই যে পু লিখলাম। দীর্ঘিকার আছে, ঋষিকার হয়ে যাবে, পুকার পু, অন্তস্থ রয় দীর্ঘিকার ছিল, ঋষিকার হয়ে গেছে। আর এখানে কি, কিয় কিয়, এটা কিন্তু কিয় মানে কয় যুগ মদিনাস্য। আর আমি বলি ক্ষয় ক আছে, যদি কিয় থাকে তখন কি লিখবা, ক হসন্ত কুকর কু লিখি না। এখন যদি আকার থাকে তাহলে আকার হবে না, শুধুমাত্র মানে আকার থাকলে উকার হবে না, শুধু আকার হবে। তাহলে কি হবে এটা জানো, ক হসন্ত ক্ষয়কার কা। দেখছো, ছিল পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা, শেষ, এটা শেষ আমাদের। আচ্ছা, তারপর আমরা কোনটা কমন পড়ছে দেখো, বিজ্ঞান কতবার পড়াইছি, আর ঐকতান কতবার পড়াইছি, শুধু ঔপনিবেশিকটা কমন পড়ে নাই আমাদের। কোনো প্রবলেম নেই, এটা যত বড় বানানেই হোক ঔপনিবেশিক। দেখো আমি শর্ট করে বলছি, উ উ থাকলে রসু রসুই, রসু রসু উ হয়। ঠিক আছে, এই যে এটা থাকলে এটা লিখবে, এটা থাকলে এটা লিখবা, দেখছো? তাহলে আমরা দেখি আগে একটু। প্রথমে এই যে এইটার পরিবর্তে আমরা লিখবো উ রসুই, রসু উ। এই যে শর্টকাটটা দেখো, ও এর পরিবর্তে উ রসু লিখবো। ঠিক আছে, তার মানে এটা লিখলাম আমরা। লিখার পর প আছে না, প থাকলে কি বলছিলাম, পু। আমাদের দেখো অর্ধেকটা শেষ। আচ্ছা, তারপর দন্ত নয় যে ফলা থাকলে বলছিলাম দন্ত ন দুইটা লিখবা, কয়টা লিখবা? দন্ত নয় যে ফলা থাকলেই দন্ত ন দুইটা লিখবা। প্রথমটা হসন্ত, পরে একটা আকার, কেন যে আকার আছে। আর শিখ, শিখ, তালিবা, এই যে ঋষিকারের কোনো পরিবর্তন নেই, কিন্তু দন্ত সহসে তালিবাস। আর শেষে ক আছে কই, শেষে কোনো পরিবর্তন নেই, হসন্ত। দেখছো টেকনিকে কেমনে? আমি আবার বলতেছি, এই ও এর পরিবর্তে লিখলাম আমরা উ রসু, পর পরিবর্তে পু, দন্ত নয় যে ফলা থাকলে দন্ত ন হসন্ত দন্তের, আর একটা দন্ত ন আকার থাকলে দন্ত নাই কান্না। শিখ বানান ছিল শিখ, হয়ে গেছে শিখ, মানে দন্তের স আছে তালিবাস হয়ে গেছে। আর শেষে হসন্ত দিতে হবে, শেষ। বুঝছো কি না? এখন বিজ্ঞান বানানটা পড়ি। বৈরী শিকার বীর কোনো পরিবর্তন নেই, এই যে এটাই তো বিজ্ঞান বানান, বৈরী শিকার বীর কোনো পরিবর্তন নেই। আর আমি বলছিলাম এখানে বিজ্ঞান বানানের মধ্যে মাঝখানে কি থাকে, মাঝে একদম দুইটা গ থাকে, এই যে দুইটা গ লেখো। আকার আছে, আকার দেব শেষে, আকার, তার এটা হসন্ত আর চন্দ্রবিন্দু দিতে হবে। মানে বিজ্ঞানের মধ্যে দুইটা গ এই সিস্টেমে লিখবা, হয় দন্তান্ন বিজ্ঞান। স্যার এখানে তো এইভাবে দেয় নাই, এটাও সঠিক এটাও সঠিক। এখন কোনটা লিখবা? এনে জাস্ট একটা কি দিছে, জফলা দিছে, প্রবলেম নাই, তুমি সহজটা শিখো, শেষ। তারপর ঐকতান, এই যে দেখো, ওই থাকলে কি হবে, উ রসুই, ওই থাকলে কি হয়, উ রসুই, জাস্ট এতটুকু বুঝো।
ওই থাকলে কি হবে উ রস্যই, তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখবো, এই যে ওইটার পরিবর্তে লিখবো উ রস্যই লিখলাম। এই যে তারপর ক আছে, কর সাথে উকর যোগ করে দেবো, ওই খ তাই কার তাদন্ত নতান যেমন আছে না হেস সেটা হসন্ত কাজ শেষ ছিল, ওই খতান হয়ে গেছে উই খতান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 23 সালে কুমিল্লা বোর্ডে যারা আমার লেকচারগুলো নিয়মিত পড়ছো, প্রত্যেকটা বোর্ডে এখন 5টা থেকে 6টা কমন পড়বে 100%। সিলেট বোর্ড 2023 আমরা এটা সলভ করবো, 8টা আছে দেখো, এইদিকে 4টা এদিকে 4টা। দেখো তো এখান থেকে আমার শর্টকাটে কয়টা কমন পড়ছে, আগে আমরা দেখবো সহজটা, মাত্র পড়ে আসছি না ওই কথান, দেখছো তো মাত্র আমরা পড়ে আসছি না ওই কথান, দেখো তো এই যে এ থাকলে ওই থাকলে উ রশ্মি, তারপর ক আছে কুকার কু, ওই কো তাই কার থাদন্ত নতান, আর এটা তো অসন্ত, একটা তো পারছি আমরা, একদম সহজ না, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা দেখি কোনটা কমন পড়ছে কোনটা আমাদের, এই যে চিহ্নিত, এটা আমি কতবার পড়াইছি, নক্ষত্র। যাই হোক আমরা প্রথম থেকে যাব এখন, উল্লাস, রস্যুর কোনো পরিবর্তন নেই, দুইটা ল আছে, এই ল গুলা মানে আলাদা আলাদা লিখো, লিখার পর এই যে একটা টেকনিক বুঝো, আমরা যদি কোনো স্থানে যদি এভাবে পাও দুইটা ল, তখন এই ল গুলো এভাবে লিখবা, ল ল লেখার পর প্রথমটা তো হর্ষন্ত দিতে হয়, ঠিক আছে, পরেরটা তুমি উকার যোগ করে দিবা, আর যদি আকার থাকে তাহলে আকার দিবা, ঠিক আছে, যদি উকার আকার না থাকে তখন উকার দিবা। তাহলে দেখো তো উল্লাস, আমরা রস্যু লিখলাম, লইল দুইটা লিখলাম আলাদা, এটা তো হর্ষন্ত আর এটা তো আকার, আকার কেন, ওই যে একার আকার আছে, আর দন্তেশ থাকলে কি হয়ে যায় তাহলে বাস্য, আর শেষের তো হর্ষন্ত, আমি বলছিলাম শেষের বর্ণ হর্ষন্ত দিতেই হয়, এটা কিন্তু টেকনিকটা। এই যে দেখো আমরা কি বলছিলাম, দন্তেশ থাকলে তালিবাস হয়, দন্তেশ থাকলে তালিবাস, এই টেকনিকটা যারা পারছে তারা, আমাদের কয়টা শেষ, দুইটা শেষ। ওই কতন পড়ে না আবশ্যক, সরায়া, সরায়ার কোনো পরিবর্তন নেই, কারণ কি যেগুলোর সাথে আকার থাকে আমি বলছিলাম কোনো পরিবর্তন নেই, সরায়ার পরে ব থাকলে বউ করবো হবে আবু, ঠিক আছে। আর তালিবাস সহজ ফলের পরিবর্তে কি হয় দেখো তো টেকনিকটা, এই যে তালিবাস সই ব ফলা অথবা তালিবাস সই জ ফলা থাকলে তালিবাস স অসন্ত তালিবাস সুখসু, মানে এটা থাকলে এটা লিখতে হয়, ঠিক আছে। তার মানে এই যে তালিবার স এই যে ফল আছে, তালিবার স বসন্ত, তালিবার সুক আর সুখ, আর শেষে ক আছে ক বসিয়ে দাও, এটা তো বসন্ত ছিল, আবশ্যক হয়ে গেছে আবশ্যক, দুইটা শেষ। ব্যতীত, ব্যতীত কত সহজ, বয় জফলা থাকলেই, এই যে বয়ের সাথে জফলা থাকলেই এটা দেখবা একার, বে খেরবে, পরে দীর্ঘিকার আছে, তাহলে কি লিখবা ঋষিকার, বেতি, আর শেষে ত থাকলে তৌকার তু, বেতি তু, হয়ে গেছে, আর কোনো পরিবর্তন নাই, একার আছে এটার পরিবর্তন, ঋষিকার আছে পরিবর্তন নাই, ত থাকলে শেষে ত থাকলেই তার সাথে উকার যোগ করতে হয়, ছিল ব্যতীত হয়ে গেছে ব্যতীত, আমাদের শেষ। তারপরে এটা এই চিহ্নিত দেখো, চয়রি শিক্ষার চির কোনো পরিবর্তন নাই, দেখছো কোনো পরিবর্তন আছে না। এখন একটা টেকনিক তোমাকে শিখতে হবে, এইটা এখানে কি আছে, হর যদি হর এইদিকে যদি টান থাকে, এখানে কি আছে জানো, এখানে কি আছে জানো, দন্তান্ন আর হচ্ছে হ, দন্তান্ন প্লাস হ। দেখো এখানে কিন্তু সবাই দেখে এই উত্তরটা করিও না, এখানে ভুল আছে, এটা কি ভুল, বইয়ে অনেক ভুল থাকে, কিন্তু এগুলো আমি শুদ্ধ করে দিব। তার মানে দেখো তো চিন চয়রি শিকার চি লিখলাম, আর এখানে দেখো দন্তান্ন আর হ আছে, তাহলে দন্তান্ন আর হ লেখো, আমরা এই দুইটা লিখলাম যুক্ত বর্ণ ভাঙার পর, ভাঙার পর তুমি এটা হর্ষন্ত দিবা, পরেরটা ঋষিকার চিহ্নি, পরে তো আছে তো উকার তো, চিহ্নিত হয়ে গেছে, কেমনে বুঝছো নি, এই যে ঋষিকার ঋষিকারে, আর এখানে কি আছে দন্তান্ন আর হ লিখলাম। তো আমি বলছিলাম যুক্ত বর্ণ ভাঙার পর, এই যে এরকম ভাবে যখন ভাঙবা হ আর ন, তখন এটা হর্ষন্ত দিবা, আর পরেরটা ঋষিকার দিতে হয়, ঠিক আছে, চিহ্নিত। শেষ আমাদের স্বাগত, স্বাগত যে কতবার পড়াইছি, কতবার পড়াইছি আমি তোমাদেরকে, দন্তের শৈব ফলা, এখানে এখানে কি আছে দন্তের শৈব ফলা থাকলে, দন্তের শৈব ফলা থাকলে তালিবার সই, মনে আছে তো তোমাদের। তার মানে এই পুরোটার পরিবর্তে লেখছো, ও দন্তের শৈব ফলের সাথে যদি আকার থাকে তাহলে এখানে আকার হয়ে যাবে, মানে দন্তের শৈব ফলের পরিবর্তে তালিবার স লেখছো, সা তারপর ঘ, আর শেষে কি আছে, তো আছে উকার যোগ করে দাও। এখন এটার উচ্চারণ কিন্তু স্বাগত, এখানে অনেকে হর্ষন্ত দিতে চাইবা, বাট এখানে হর্ষন্ত দিলে এটার উচ্চারণ হবে না, এটার উচ্চারণ হয়ে যাচ্ছে শাক্তু, শাক্তু, এরকম হবে না, মানে উচ্চারণটা হচ্ছে সা গ টু, মানে এখানে হসন্ত হবে না, এটা আশা করি বুঝতে পারছো। তারপর আমরা প্রণীত বলবো, প্রণীত, পয় র ফলা আছে, ঠিক আছে, পয় র ফলা থাকলে এর সাথে উকার, আর প আর পয় র ফলা যাই থাকুক পর সাথে উকার যোগ করতে হবে, এটা মনে রাখো। আর এই যে দেখো মদিনার নয় দীর্ঘিকার নিয়ে আছে, এটা হয়ে যাবে দন্তের নয় ঋষিকার নি, দীর্ঘিকার থাকলে ঋষিকার, আর মদিনার থাকলে দন্তের ন, আবার ত আছে, ত থাকলেই তু, ত থাকলে কি তু, প্রণীত হয়ে গেছে। পারছো না এটা, নক্ষত্র, এই যে বুঝো দন্ত ন থাকলে এর সাথে দন্ত নর সাথে উকার যোগ করতে হয়, দন্ত নৌকার নৌ,
আর এটা দেখো তো কিও থাকলে কি হয়, ক হসন্ত কুকার কু। তার মানে মাঝে কি আছে, দন্তনের পরে কিও আছে, তাহলে কি লিখবা, ক হসন্ত কুকার কু। তারপর কি বলছিলাম, এই যে দেখো ছয় রফলা থাকলে কি হয়, তো হসন্ত থ্রুকার থ্রু হয়ে গেছে নকুত থ্রু। দেখছো কত সহজ। আমাদের 23 সালে সিলেট বোর্ড শেষ। তারপরে যদি কেউ না পারো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি আবারও বুঝাবো তোমাদেরকে। যশোর বোর্ড 2023 উচ্চারণ দেখো কয়টা আসছে আর কয়টা পারো, একদম মানে পানির মতো পারতাছো এখন, পারবা। তো দেখো তো এখান থেকে সবচেয়ে সহজ কোনটা। আচ্ছা আমরা সিরিয়ালে যাই। এটা কি পর্যন্ত না, প থাকলে বলছিলাম একসাথে উকার যোগ করে দাও। প থাকলে কি এর সাথে উকার, আমাদের কাজ শেষ কিন্তু। আর বলছিলাম রেফ থাকলে অন্তস্তর আর হসন্ত, রেফ থাকলে অন্তস্তর আর কি হসন্ত। আর জ থাকলে হয় বর্গীর যোগ আর যু, জ থাকলে কি হয় বর্গীর যোগ আর যু। ঠিক আছে। আচ্ছা তারপর দন্তের নয় আর ত আছে। এই যে যুক্ত বর্ণ যখন তুমি ভাঙবা দন্তের নয় তো, এই দন্তের ন আর হচ্ছে ত দুইটা লিখবা, লিখার পর প্রথমটা হসন্ত পরেরটা উকার। বুঝছো কি, যত যুক্ত বর্ণ ভাঙবা তার মানে দন্তের ন আর ত ভাঙছ, এটা তো হসন্ত এর সাথে উকার। দেখছো ছিল পর্যন্ত হয়ে গেছে পর্যন্ত। কত টেকনিক। আচ্ছা এখানে মুখস্থ করার কিছু নাই, জাস্ট টেকনিকটা বুঝো। বিজ্ঞাপন বয়রি শিকার বীর কোনো পরিবর্তন নেই, যেভাবে আছে এভাবেই রাখতে হবে। ঠিক আছে, বয় বর সাথে ঋষিকার আছে, কোনো পরিবর্তন নেই। আর বলছিলাম এই যে বিজ্ঞান বানানটা এখানে গয় গ আছে, তাহলে দুইটা গ লেখো, গ হসন্ত গ, মানে এই প্রথমটা তো হসন্ত, দুইটা গ লেখছো, আকার আছে না আকার বসিয়ে দাও। আর বলছিলাম এই গয় গের মধ্যে চন্দ্রবিন্দু হবে। বিজ্ঞা। তারপর পন থাকলে পুন, পুকার পু দন্তান্ন পুন, পন থাকলে কি হয় পুন। আমি ঠিক এরকম ভাবে কিছু পড়িয়েছিলাম তোমাদেরকে। পদ, তারপর হচ্ছে পণ, তারপর হচ্ছে পতি, এগুলো থাকলেই কি হবে, ঋষিকা উকার হয়ে যাবে এর সাথে। এই যে পুকার পু দ পোত, তারপর পুকার পু দন্তন্য পুন, তারপর পুকার পু তৈ ঋষিকার্তি পুতি। এই টেকনিকটা মনে আছে সবার? ঠিক আছে, তার মানে আমাদের কয়টা শেষ, দুইটা। অধ্যক্ষ, এটা কতবার আসছে তোমরা কলেজে পড়ো, অধ্যক্ষ বানামটা উচ্চারণটা লিখতে হবে ভালো করে। আমি একটু স্পিডলি পড়াবো, কোনো প্রবলেম নেই, যেহেতু আগে তোমরা ক্লাসগুলো করে আসছো। এই যে অ থাকলে উ লিখবা, অ থাকলে উ। আর কিও থাকলে কহসন্ত কৌকার কু, কহসন্ত কৌকার কু। ঠিক আছে, অধ্যক্ষ। তাহলে দেখো তো অধ্যক্ষ, এই যে অ থাকলে লিখবা উ, এই যে দেখো উ লেখছো। আর এই দৈর্ঘ্য ফলের পরিবর্তে হয় দ হসন্ত দৌকার দু। মনে আছে তো তোমাদের? এই দৈর্ঘ্য ফলের পরিবর্তে এই যে এটাও আছে, সব টেকনিক আছে। এই দৈর্ঘ্য ফলের পরিবর্তে দ হসন্ত দৌকার দু। তাহলে এটা লিখলাম দুইটার পরিবর্তে, তারপর কিওর পরিবর্তে লিখবা ক হসন্ত কুকার কু, হয়ে গেছে উদ্যোক্ত। দেখছো? তারপর হচ্ছে এই যে দেখো গ্রহণ। আর গ্রহণ বানানোর মধ্যে তুমি আগে গ্রহ বানানটা শিখো। এই যে গ্রহ, কি শিখবা, গ্রহ বানানটা শিখো। এই যে রফলা থাকলেই এর সাথে উকার, গ্রহ বানানটা হচ্ছে গ্রু করবো হু করু, গ্রহ। ঠিক আছে, এই যে শেষ গ্রহ, গ্রহ। তার মানে এখানে আছে মদিনান্নতে, মদিনান্ন থেকে দন্তান্ন হয়ে যাবে গ্রহণ। টেকনিকটা বুঝছো কিনা? চারটা কিন্তু শেষ আমাদের। ঠিক আছে, এখন হচ্ছে ব্যতিক্রম। আমি বলছিলাম বই জফলা থাকলে, ঠিক আছে, ব একার দিবা, ব্যতি, তাহলে ঋষিকার আছে, এই যে এটা শেষ করে দিচ্ছি ব্যতিক্রম ক্রম। এটা তো আমরা বলি না ব্যতিক্রম, না এটা হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক। তার মানে এখানে আসতে একটা ক আসবে, এই যে ব্যতিক। তারপর ক্রুম, ক্রুকার ক্রু মু, ক্রুম ব্যতিক্রম, ব্যতিক্রম। শেষ, কাজ শেষ। আমাদের কয়টা শেষ, দুইটা। গণতন্ত্র, আগে শেখো তুমি ঘন, তারপর তন্ত্র। ঠিক আছে, আগে কি ঘন, তার মানে কি হবে ঘ দন্ত নৌকান্ন, ঘন। তারপর তন্ত্র, তোর সাথে উকার যোগ করতে পারো ইচ্ছা করলে, অথবা লিখতে পারো এই যে দেখো যুক্ত বর্ণ বাংলাদেশ আমরা, এই যে থ দন্ত ন হসন্ত থ্রুকার্ত তন্ত্র। ঠিক আছে, তার মানে হয়ে গেছে যে গণতন্ত্র, মানে আলাদা আলাদা শিখো তুমি। তারপর দুঃখ, এই দুঃখটা কত সহজ। এই যে দেখো দশ সাথে রুসুকার আছে, আর কোনো পরিবর্তন নেই, সবসময় রুসুকার জায়গা থাকবে, এটা কোনো পরিবর্তন নেই। আচ্ছা তারপর এই যে দেখো তো এই বিসর্গ থাকলে এর পরের যে বর্ণটা থাকবে এটা এই বিসর্গের পরিবর্তে বসে যাবে, দক্ষ। অথবা এটা এখন যারা পারবা না, এই যে বিসর্গ সম্পর্কে আমার অনেক লেকচার দেওয়া আছে, যেমন একটা লেকচার দেওয়া আছে যত বিসর্গ শব্দ আছে। ঠিক আছে, এই বিষয়ে আমাদের একটা লেকচার দেওয়া আছে, ওইটা তুমি দেখে আসতে পারো। যেমন এই যে পুনর্পূর্ণ, এই যে বিসর্গযুক্ত অনেক লেকচার আছে আমাদের। এই যে এই কয়েকটা শব্দ বিসর্গযুক্ত, এগুলা আলাদা একটা লেকচার দিচ্ছি, কোনো প্রবলেম না পারলে। তারপর অসহ্য, এই অসহ্যরও অ থাকলেও হবে না, এই অ থাকলেও হবে না এমন কিছু শব্দ আছে আমার, যেমন অনিশেষ, ঠিক আছে, অশিক্ষিত, অদ্বিতীয়, কৃতজ্ঞ, অসীম, অবিশ্বাস, অতঃপর,
ঠিক আছে, এই বিষয়ে আমার লেকচার দিচ্ছে, তাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মানে অ থাকলে এটার পরিবর্তন হবে না। ঠিক আছে, তো লিখলাম এটা। দন্তের স থাকলে কি হবে? তালিবার সু। ও সু, সু হবে এটা। আর এটার পর আইসে আবার হয়জ ফলা থাকলে কি হবে? বর্গীর ঝ হসন্ত যৌকার জো। তাহলে কি লিখবা? এই যে বর্গীর ঝ হসন্ত যৌকার জো, অসহ্য। তো দেখছো আমাদের যশোর 2023 একদম জিনিস। দিনাজপুর বোর্ড 2023 এখন আমরা প্র্যাকটিস করব। দেখো তুমি কয়টা পারো আগে, আমার টেকনিকে তুমি কয়টা পারো। যেহেতু 23 সালের সকল বোর্ড আজকে আমি শেষ করে দিব, তোমরা দেখো কয়টা কমন পড়ছে। দেখো এই বইয়ে কিন্তু অনেকগুলো ভুল আছে, অর্থাৎ মাঝে মধ্যে শুধুমাত্র আমার কাছে যে বইটা আছে ওইটা না, প্রত্যেকটা বইয়েই ভুল আছে এগুলো। বাংলা সেকেন্ড পার্ট বলো, আইসিটি বলো, সবচেয়ে বেশি বাংলা সেকেন্ড পার্ট আর আইসিটি বল থাকে। তবে তোমাকে কারেক্টটা নিতে হবে। আমরা বলি তো চিহ্ন, আমরা কিন্তু চিহ্ন বলি, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে চিহ্ন। ঠিক আছে, তাহলে দেখো এটা কেমনে হবে। চয় ঋষিকার্চি, আমরা কিছুক্ষণ আগে পরে আসছি। চয় ঋষিকার্চি আমি বলছিলাম দন্ত ন আর হ লিখবা, মানে এখানে কি আছে? দন্ত ন আর হ। তাহলে এটা বাংশ, এটা হসন্ত আসে তো উকার চিহ্ন, মানে এখানে লিখছে চিহ্ন, বাট এটা হবে না, উত্তর হচ্ছে এটা চিহ্ন। চর্যাপদ পড়াইছি না কিছুক্ষণ আগে, পদ থাকলে হবে পুত। এই যে চর্যা, চ থাকলে চুকার চু, অন্তুস্তর চোর বর্গে জায়গার যা, চর্যা। আর পদ, পদ যদি থাকে তাহলে কি হবে? কি পুকার পু দপদ, চর্যাপদ। আমাদের দুইটা শেষ। ঠিক আছে, সহস্র, এটা কত সহজ। দন্তের স আছে, তালিবার স লিখে ফেলবা। দন্তের স থাকলে কি লিখবা? তালিবার স। এই যে দন্তের স আছে, তালিবার স লিখো। ঠিক আছে, তারপর এরপরে এর সাথে উকার যোগ করতে হবে। আর শেষে যদি দন্তের স ফলা থাকে তাহলে এই টেকনিকটা লিখবা, দন্তের স হসন্ত, পরে আবার দন্তের স ফলা, এর সাথে উকার। এই টেকনিকটা জাস্ট একটু ফলো করবা। আচ্ছা বলো তো, এই আহ্বান শব্দটা কতবার পড়াইছি? তাও দেখো আবার আসছে, সরায়া, যা আছে তাই। আর হর সাথে যদি ব থাকে, এই যে হর সাথে যদি ব থাকে তখন লিখবা, যদি আকার থাকে আর কি, হ ব আকার, তাহলে উ আর বর সাথে আকার লিখবা। ঠিক আছে, তার মানে দেখো এই যে উ লেখছো, আর হইছে বর সাথে আকার, আর শেষে দন্তান্ন আছে। আহ্বান ছিল, আহ্বান হয়ে গেছে কি আহ্বান। তাহলে আমাদের চারটা শেষ। এই যে ব্রাহ্মণ, আমরা কিন্তু এটাকে কি বলি? ব্রাহ্মণ উচ্চারণ করি, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে ব্রাহ্মণ। এটাও বলা আছে, বয়র ফলা আকার লিখবা। ঠিক আছে, ব্রাইকার বা মো, ব্রাম, এখানে থেমে যাবা। তারপর হৌকার হো, দন্তন্য হন, এটা হচ্ছে সঠিক ব্রাহ্মণ। আর এটা ব্রাহ্মণ সঠিক নয়। ঠিক আছে, উচ্চারণটা হচ্ছে এটা সঠিক, ব্রাহ্মণ, এটা দেখবা। আচ্ছা যাই হোক, তারপর দেখো প্রতিজ্ঞা। এই যে বলছিলাম পয়র ফলা থাকলে এর সাথে উকার যোগ করে দাও, উকার পু তৈরি শিক্ষার্থী যে আছে তাই, প্রতি। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে বলছিলাম ঘয় গ আছে, তাহলে আকার তো আছে, তাহলে লিখবা গ হসন্ত, গয়কার গা, আর এখানে ছন্দবিন্দু। কাজ আমাদের শেষ। ঠিক আছে, ছিল প্রতিজ্ঞা, হয়ে গেছে প্রতিজ্ঞা। আচ্ছা, দন্ত নব, নব জাত, নবজাত, এটা লিখবা দন্ত নৌকর নু, বউ করবো নুবু, বুড়ি ঝাইকার যা, তো জাত। এখানে কিন্তু দিছে নবজাত, এটা হবে না, হয়ে যাবে নবজাত, নবজাত, সঠিক হচ্ছে এটা। ঠিক আছে, সো আর ইতোপূর্বের আমার একটা ভিডিও দেওয়া আছে, বলেছিলাম বিসর্গযুক্ত যতগুলো শব্দ আছে, এই যে বিসর্গযুক্ত যত শব্দ আছে একটা লেকচার দেওয়া আছে, সবগুলো প্র্যাকটিস করে দিচ্ছি আমি। এগুলো তোমরা দেখে আসো, তাহলে আমাদের দিনাজপুর বোর্ড 2023 একদম ভেনিস। রাজশাহী বোর্ড 2023-এ দেখো কমন পড়ছে কিনা আর কি কি আসছে। এই চারটা তো একদম পানি। বলছিলাম দন্তান্ন থাকলে এর সাথে উকার যোগ করে দিবা, আর দীর্ঘিকার থাকলে ঋষিকার হয়ে যাবে, তাহলে ছিল নদী, হয়ে গেছে নদী। এটা একদম সহজ না? ছাত্র তো আমি বেসিক পড়ে আসছিলাম তোমাদের। এই যে ছাত্রর পরিবর্তে কি হবে? ছয়কার চা, যা আছে তাই। আর এই থয়ের ফলার পরিবর্তে হবে তো হসন্ত, ত্রুকার ত্রু, ছাত্র। ঠিক আছে, তারপর অক্ষর, অক্ষরের মধ্যে অ থাকলে উ, অ থাকলে কি উ, আর কিয় থাকলে হবে ক হসন্ত, কৌকার কু। ঠিক আছে, তারপর আছে অন্তস্তর আছে র, এখানে শেষের কোনো পরিবর্তন নেই, এটা হসন্ত অক্ষর। এই যে তোমাদের কি মনে আছে? কিয় থাকলে ক হসন্ত কৌকার কু, অ থাকলে উ, আর কিয় থাকলে ক হসন্ত কৌকার কু, ছিল অক্ষর, হয়ে গেছে অক্ষর। তারপর দেখো এটার উচ্চারণ আমরা কি করি? গ্রাহ্য না, এটা উচ্চারণ হচ্ছে গ্রাহ্য, গ্রাহ্য। তাহলে দেখো তো গর সাথে কি আছে? গয়ের ফলা আকার আছে, আকার থাকলে পরিবর্তন নাই, যেমনি আছে এমনি। আর এই হয়জ ফলার পরিবর্তে কি বলছিলাম লিখবা? এই যে দেখো, এই হয়জ ফলার পরিবর্তে হবে বর্গের জ হসন্ত যৌকার্য, মনে আছে তো? তাহলে লিখো বর্গের জ হসন্ত যৌকার্য। আমাদের কাজ কিন্তু শেষ। গ্রাহ্য। হুম, তারপর অবিশ্বাস, আমি বলেছিলাম এই সম্পর্কে, যেগুলার অর পরিবর্তন হয় না,
এই যে অনিশেষ, অশিক্ষিত, অদ্বিতীয়, ঠিক আছে, অবিশ্বাস, এগুলোর একটা লেকচার দেওয়া আছে, এটা দেখে আসবা। তাহলে আমাদের ওইটা আসলে ওই কথা কতবার পড়াইছি, তাও আবার পড়াই দিই। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস বিশ্বাস করাইতে পারছি কিনা যে এক বোর্ডের প্রশ্ন সরাসরি অন্য বোর্ডে আসে। দেখছো তো, এই ওই কথা কতবার আসছে। অ থাকলে ওই থাকলে কি হয়, উ রশ্মি, মনে আছে তো তোমাদের? উ রশ্মি যে হয়, ওই থাকলে, এই যে আমি টেকনিকটা দেখাই দেখি, ওই থাকলে উ রশ্মি, এটার পরিবর্তে দেখছো, তাহলে উ রশ্মি লেখছো। লিখার পর ক আছে এর সাথে উকার ঐক, আর টানটা থাইকারটা দন্তে নতান, এটার পরিবর্তন না, এটা ধর্ষন্ত ঐকতা। ঠিক আছে। তারপর স্মরণীয়, আমরা কিন্তু এটা স্মরণীয় বলি। এটা কেমনে হয়েছে স্যার, আমাকে একটু বুঝাই। এই যে এখানে কিন্তু আছে দন্তেশ্ব ম ফলা আছে, দন্তেশ্বর সাথে ম ফলা আছে, আমরা কি কিন্তু এটা স্মরণীয় ভাবে বলি। হ্যাঁ, এটা দন্তেশ্বর সাথে কি আছে, ম ফলা। দন্তেশ্ব থাকলেই তালিবাস্য লিখা হবে। তালিবাস্য লেখছো, লিখার পর ম ফলা যেহেতু আছে, এটা ধর্ষণ, এই যে চন্দ্রবিন্দু দিতে হবে। ঠিক আছে। স্বর, তালিবাস্য লিখছি, অন্তঃস্থ আছে, এর সাথে উকার যোগ করে দেবো। এই জন্য হয়েছে, দেখছো, উকার যোগ করছে। স্বর, তারপর দন্তের মূর্ধন্য নয় দীর্ঘিকার নিয়ে আছে, এটা দন্তের নয় ঋষিকার নিয়ে হয়ে যাবে স্মরণীয়। প বলি না, এটা হবে উ, স্মরণীয়। স্মরণীয় শেষে উকার যোগ করে দিবা। ঠিক আছে। আর উদাহরণে আমি বলছিলাম রসুদাই খাদ্দা, এটা কত সহজ পড়ে দিচ্ছিলাম আমি। রসুদাই খাদ্দার কোনো পরিবর্তন, মানে উদার কোনো পরিবর্তন নেই। আর হ রন, এই হরণের পরিবর্তন আছে। হরণের পরিবর্তন কেমনে, হ অন্তস্থ রৌকার রু, তারপর কি আছে, দন্তান্ন হয়ে যাবে। উদা হরণ, উদা হরণ। ঠিক আছে, দেখছো কয় মিনিটে শেষ এখন। রাজশাহী বোর্ড 2023, কার কয়টা হয়েছে আর কয়টা পারছো, কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। বরিশাল বোর্ড 2023 আমরা প্র্যাকটিস করব। তো দেখো তো বরিশাল বোর্ড কি কি আসছে, ঐশ্বর্য, দ্রষ্টব্য। আমরা এই দুইটা কঠিন, আগে এই দুইটা আমরা একটু ভেঙে, হ্যাঁ। দেখো ওই থাকলে কি হয়, এই যে ওই থাকলে কি হয়, উরুশ্রী মনে আছে তো, তাহলে কোনো প্রবলেম নাই। দেখো এই ওই থাকলে লিখবা উরুশ্রী, আমরা লিখলাম। তারপর কি আছে, তালিবার শয় বফলা। এখন আমরা টেকনিক দেখবার করব, তালিবার শয় বফলার পরিবর্তে কি হয়, তালিবার স হসন্ত, তালিবার সৌকর্ষ, তাহলে এটা লেখো, তালিবার স হসন্ত, তালিবার সৌকর্ষ লেখছো। লিখার পর এই যে রেফ আছে না, রেফের পরিবর্তে অন্তস্থ র আর হসন্ত, আর জ থাকলে বলেছিলাম বর্গীর জ, এর সাথে উকার হয়ে যাবে। দেখছো, ছিল ঐশ্বর্য হয়ে গেছে ঐশ্বর্য। এই দ্রষ্টব্যটা বোঝানোর জন্য দেখো দুইটা আলাদা রাখছি, এটা খুবই কঠিন মনে হয় অনেকের কাছে। আচ্ছা, দয় রফলার সাথে দয় রফলা আছে, ঠিক না? যেখানেই রফলা থাকবে এর সাথে উকার যোগ করতেই হবে, যেমন পয় রফলা, দয় রফলা, যাই থাকুক। আচ্ছা, তারপর দেখো মদিনার শ আর ট আছে, তাহলে মদিনার শ আর ট লিখবা। আর মদিনার শ থাকলে তালিবার শ আর ট টই লিখছো। তারপর এটা তো হসন্ত, এর সাথে উকার, দেখছো? আচ্ছা, তারপর বয় জফলার পরিবর্তে কি হয়, মানে বর সাথে যদি জফলা থাকে, ব হসন্ত বউ করবো, ব হসন্ত বউ করবো, তাহলে এটার পরিবর্তে লেখো ব হসন্ত বউ করবো। সারা জীবন মুখস্থ করলে এগুলা পারবা না যদি তুমি টেকনিক না শিখো। দেখছো দুইটা কত টেকনিকে পারছো। ছিল দ্রষ্টব্য হয়ে গেছে দ্রষ্টব্য। দেখো পরে আরো কি কি আসছে, আবৃত্তি, এটা কতবার পড়েছি, স্বরায়ের কোনো পরিবর্তন নাই। বর সাথে রিকার আছে, এটার কোনো পরিবর্তন নাই। আর এখানে তয় তো আছে, তাহলে দুইটা ত লেখো, ত আর তো দুইটা ত লেখছো, লিখার পর প্রথমটা হসন্ত দাও, পরেরটা ত্রিশিকার বসায় দাও, আবৃত্তি হয়ে গেছে। কত সহজ দেখছো। তারপর দেখো প্রেতাত্মা, কোনো পরিবর্তন নাই। পর সাথে একার আছে, পয়ের ফলা একার, একার থাকলে এটার কোনো পরিবর্তন হয় না, তাহলে পরিবর্তন হয়েছে না। ঠিক আছে। তোর তোর সাথে আকার আছে, এটারও কোনো পরিবর্তন নেই, তার মানে পরিবর্তন শুধুমাত্র হবে, দেখো এটার সাথে যদিও আকার আছে কিন্তু তয় মফলা আছে। এই যে তো আর কি আছে, মফলা আছে। তো আর মফলা থাকলে দুইটা তো হয়, কি হয়, দুইটা তো, এই যে দেখো দুইটা তো, তাহলে এখানে দুইটা তো লিখো, লিখছো, লিখার পর যেহেতু এখানে আকার আছে, তাহলে শেষেরটা আকার হবে। আর এই যে প্রথমটা কি, হসন্ত দিতে হবে। তাহলে ছিল প্রেতাত্মা হয়ে গেছে, দেখো প্রেতাত্মা, আর চন্দ্রবিন্দু দিতে হবে কেন, যেখানে মফলা আছে। দক্ষ, কত সহজ, আমি বলছিলাম দ থাকলে এর সাথে উকার যোগ করে দেবো। আর ক্ষিয় থাকলে ক হসন্ত কৌকার কু, মনে আছে কি, ক হসন্ত কৌকার কু, এই যে ক্ষিয় থাকলে ক হসন্ত কৌকার কু, আমাদের কয়টা শেষ দেখছো, এটা শেষ। তারপর উপমা দেখি, রসু, কোনো পরিবর্তন নেই, রসুর কি কোনো পরিবর্তন নেই। এই প আছে, প থাকলে বলছিলাম পু, যেখানেই প পাও উপ, আর মর সাথে আকার আছে, কোনো পরিবর্তন নেই, হয়ে গেছে। টেকনিকে পড়ে গেছে, আমি যা বলবো একটা টেকনিকে সবকিছু পারতেছো। প্রশ্ন, এই যে পয়ের সাথে রফলা আছে, তাহলে এর সাথে কি হবে, উকার হবে। ঠিক আছে। তারপর তার এখানে কি আছে,
তালিবাস্য আর দন্তের ন লিখো এটা। প্রশ্ন, এখানে কিন্তু ভুল আছে, দন্তের স দিয়েছি, কোনো সমস্যা নাই, তুমি সঠিকটা নেও। প্রশ্ন। আচ্ছা, এটা কেমনে করলাম? তালিবাস্য আছে, এই যে তালিবাস্য আর কি আছে দন্তের ন, তাহলে তালিবাস্য লিখবা, তালিবাস্য প্লাস দন্তের ন লিখে আমরা এখানে হসন্ত আর এটা তুকার, এভাবে হয়েছে। ঠিক আছে, তারপর এটা আছে দেখো, হয় ঋষিকার হির কোনো পরিবর্তন নেই, এটা এখানে ভুল আছে, সঠিকটা নিয়ে নাও। এই সঠিকটা হচ্ছে দেখো কিভাবে লিখতেছি আমি, হয় ঋষিকার হি লেখছো হিংস্র, ঠিক না? তো এটা সঠিকটা হবে এরকম, আমি নিচে লিখি, হয় ঋষিকার হির কোনো পরিবর্তন নেই। আর এটা থাকলে কি বলছিলাম, হুম, হিং, এই যে হিংস্র, এটা হবে উচ্চারণটা হচ্ছে এইভাবে, দেখছো? সঠিকটা হচ্ছে এটা। বরিশাল বোর্ড 2023 আমাদের বেনিশ। এখন আমরা আরেকটা বোর্ডে যাই, ময়মনসিংহ বোর্ড 2023। এখন আমরা প্র্যাকটিস করব। আর প্র্যাকটিস করার আগে বলে রাখি, এখানে যদিও তোমাদেরকে মানে অনেক কঠিন প্যারা দিবে, বাট এটা একদম সহজ। তুমি আগে দেখো এখান থেকে কোনটা কমন পড়ছে, আমাকে জাস্ট এটা বলবা যে স্যার এখান থেকে আমরা এটা কমন পাইছি। কোনটা কমন পাইছে বলো তো দেখি। এই আমরা এটা থেকে শুরু করি, বিশেষজ্ঞ বয়রি শিকারীর কোনো পরিবর্তন নেই, তালিব বা শেখার আছে এইটারও কোনো পরিবর্তন নেই, আমরা শেষের থেকে যাব, কোনো প্রবলেম নেই। আর মদিনাংশ থাকলে কি হয়, এই মদিনাংশ থাকলেই তালিবার্ষ, মদিনাংশ থাকলেই তালিবার্ষ, তাহলে লিখো তালিবার্ষ বিশেষ, আর এখানে হসন্ত হয়ে যাবে বিশেষ। তারপরে এই যে বলছিলাম গয় গ আছে, গয় গ যদি শেষে থেকে গ হসন্ত গৌকার গো লিখবা, কোনো প্রবলেম নাই তো। আর এখানে চন্দ্রবিন্দু দিয়ে দিবা। গয় গ যেখানে আছে বিজ্ঞান, বিজ্ঞ, যোগ্য, এই বানানগুলোর মধ্যে হচ্ছে চন্দ্রবিন্দু হয়, জাস্ট শেষ আমাদের একটা। প্রজাপতি, কোনো প্রবলেম আছে? পয় র ফলা আছে, ঠিক না? এই যে প্রজা, পয় র ফলা আছে, পর সাথে কি আছে? র ফলা আছে, র ফলা থাকলে এর সাথে কি দিবা? উপর দিবা, মনে আছে তো? প্র পরে বর্গের জয়কার যা, এটার কোনো পরিবর্তন নেই কারণ আকার আছে। আর আমি বলেছিলাম পদ, পতি, এই পতি থাকলে কি হয়ে যাবে? পুতি, মনে আছে তো? পতি থাকলে কি হয়ে যায়? পতি, আর পদ থাকলে পুদ, হয়ে গেছে প্রজাপতি, দুইটা শেষ। তারপর আসক্তি, এটার উচ্চারণটা কি? আসক্তি, তাহলে তো সরায় আছে, কোনো পরিবর্তন নাই। আর দন্ত স থাকলে তালিবাস্য। হুম, আচ্ছা, তালিবাস্য যেহেতু আছে এখন, তার অর পরে, অর পরে কোনো পরিবর্তন নেই, কিন্তু আর পরে উকার হয়, ঠিক আছে? আশু ছিল, আশু হয়ে গেছে আসক্তি। তাহলে দেখো তো এখানে কি আছে, কয় তো আছে, তাহলে ক লিখো আর হচ্ছে ত লিখো। লিখার পরে যুক্ত বর্ণ ভাঙতেছে আমরা, এটা তো হসন্ত, এর সাথে উকার, আসক্তি, আসক্তি। তারপর অন্নপূর্ণা, এটার অ গুলোর কোনো পরিবর্তন হয় না, এটার একটা লেকচার আছে, জাস্ট এটা দেখে চলেই চলবে তোমাদের। এই অন্নপূর্ণাটা হচ্ছে ব্যতিক্রম একটা রুল, কারণ এগুলার অ পরিবর্তন হয় না। আমি বলছিলাম অ থাকলে ইউ হয়, কিন্তু কতগুলো শব্দ আছে যেগুলো পরিবর্তন হয় না, এটার একটা লেকচার দিয়েছে, জাস্ট এটা তোমরা দেখে আসো, আমার ইউটিউব চ্যানেলে আছে। ঠিক আছে, তার মানে আমাদের 4টা শেষ, এখন হচ্ছে এইগুলা। এই জয়ধ্বনি আমি পড়ে আসছি, 16 সালে আসছে, 17 আসছে, 18তেও আসছে, ঠিক আছে? জয় আর ধ্বনি মনে রাখবা, এই যে জয় লিখবা আগে, জ অন্তস্থ ওঙ্কার ও, হুম, মানে জয় হচ্ছে জয় লেখছো। তারপর ধ্বনি বানান লিখতে গেলে শেষ মাঝখানে একটা কি দিতে হবে? হর্ষন্ত আর হচ্ছে দ, ঠিক আছে? জয়উদ্ধ্বনি, এটা কিন্তু আমরা বলি না জয় ধ্বনি, কিন্তু জয়উদ, জয়উদ, তারপর ধ্বনি হবে দৌখার দু দন্তের নয় ঋষিকার ধ্বনি, ঠিক আছে? ধ্বনি থাকলেই ধ্বনি হবে, এই যে এই ধ্বনি থাকলেই হবে, এই যে দৌখার দু দন্তের নয় ঋষিকার ধ্বনি। আশা করি বুঝতে পারছো। তাহলে কি হয়েছে, মাঝখানে একটা কি বসিয়ে দেবা? দ, জয়উদ্ধ্বনি, জয়উদ্ধ্বনি। আচ্ছা, তারপর আমরা প্রথমটা যে 69, এই যে রস্যু, দীর্ঘ থাকলে রস্যু হয়, দীর্ঘ সমান কি হয়? রস্যু, যেহেতু দীর্ঘকার থাকলে রস্যুকার হয়, এজন্য এটা সমান এটা। তাহলে কি আছে দেখো, আমরা শুরুতে রস্যু লিখলাম। তারপর বলছিলাম যে অধ্বনির পরেই দন্তে ন থাকলে দন্ত নৌকার ন, অনু, ঠিক আছে? তালিবার স আছে, তালিবার স, দন্তের স আছে, দন্তের স থাকলে তালিবার স, আর পরিবর্তন হইলে এর সাথে উকার যোগ করে দিবা, 69। তারপরে এখানে কি আছে? তয় তো না, তাহলে দুইটা ত লিখো, ত, দুইটা ত লিখছো, দুইটা ত লেখার পর এর সাথে যদি কোনো কিছু না থাকে, এটা তো হর্ষণ, তো এর সাথে উকার, 69 অন্তস্তর, আর শেষে রেফ হবে, দেখছো? 69। তারপর কোনটা আছে? সৌন্দর্য, এটা তো কত সহজ। এই টেকনিকটা একটু পড়ে নাও, দন্ত সৌকার সৌ থাকলে তাহলে এবার সৌকার সৌ সৌ হবে, ঠিক আছে? জাস্ট এই শর্টকাটটা একটু পড়ে নাও তুমি। তার মানে এটা সমান, এটা এটা লিখে নাও জাস্ট। লেখার পর দেখো, তার মানে দেখো তো শুরু থেকে আছে দন্ত সৌকার সৌ, তাহলে লিখবা তালিবার সৌকার সৌ উ লেখছো। তারপর দন্তের নয় দ আছে, তাহলে দন্তের ন আর দ লিখো, দন্তের ন
দন্তের ন আর দ ভাঙার পর এটা তো হসন্ত এর সাথে উকার। ঠিক আছে, তারপর কি আছে, এই যে রেফ আছে, রেফ থাকলে অন্তস্থ র, মনে আছে তো, আর হসন্ত। তারপর কি করবা, এখানে এই জ থাকলে বর্গের জ হবে, আর এর সাথে কি করবা, উকার যোগ করে দিবা। জ থাকলে বর্গের যোগ করে, যারা একটা টেকনিক মনে রাখতে পারো, এরকম থাকলে কি হয় বলতো, যশার উপরে যদি হসন্ত থাকে, আমি বলছিলাম হসন্ত না, রেফ যদি থাকে অন্তস্থ র, আর কি হবে, বর্গের যোগ করে জারিতে হসন্ত। ঠিক আছে, তার মানে সৌন্দর্য আমাদের শেষ। আর তারপর দেখো হিতৈষী, তাহলে এটা কি হবে, হয় ঋষিকার হির কোনো পরিবর্তন নেই, হয় ঋষিকার হির কোনো পরিবর্তন নেই, তাহলে যেমনি আছে এমনি হয় ঋষিকার হি। আর থই, থই থাকলে হবে তুকার তু রসুই, তুকার তু রসুই, তুই মদিনার স থাকলে তালিবার স, আর এর সাথে কি হবে, ঋষিকার হয়ে গেছে। তাহলে দেখো তো ময়মনসিংহ বোর্ড 2023 যে কঠিন আসছে, কোনো কঠিন নাই, জাস্ট আমার শর্টকাটে কতগুলো কমন পড়ছে। সর্বশেষ আমরা দেখব আলিম বোর্ডের অর্থাৎ মাদ্রাসা বোর্ডের, দেখি কত সহজ নাকি কঠিন। মাদ্রাসা বোর্ড 2023 আসছে, দেখি কতগুলো কঠিন মানে কমন পড়ছে আগে, আর কতগুলো তোমার কঠিন লাগে। এই চারটা থেকে দেখো তো কোনটা কমন পড়ছে, একদম সহজ, নদী না, তাহলে ছিল নদী হয়ে গেছে নদী। কেমনে হয়েছে বলো তো, দন্ত ন থাকলে নু, দীর্ঘিকার থাকলে ঋষিকার হয়েছে, তো কমন পড়ছে। এই যে অধ্যাপক আর অধ্যক্ষ আমি বলছিলাম কতবার আসে, এটা বারবারই আসে। অধ্যাপক আর কি, অধ্যক্ষ, মনে আছে তো, অ থাকলে উলিক, তারপর দ হসন্ত আকার আছে দৈকার দা, তারপর পক থাকলে হবে পুক, পক থাকলে কি হয়ে যাবে, পুক, অধ্যাপক, এখানে ভুল আছে। তারপর দেখো ব্যতীত, তাহলে বৈজ ফলা থাকলে একার হবে, বেকার বে তৈরি শিক্ষার্থী তৌকার তু, ব্যতীত হয়ে গেছে। বৈশাখ কতবার পড়ছি, বই থাকলে বৌকার বউ রস্যি বই, তাহলে এবার সাইকার সা, খ, শাক, বই শাক। তারপর কল্যাণ প্রথম, এটা দেখো কল্যাণ থাকলে শুরুতেই ক আছে, উকার যোগ করে দেও, খল লান। ল, এখানে লয় ফলা থাকলে ল দুইটা লিখবা, দুইটা লেখার পর এখানে হসন্ত এর সাথে আকার, কারণ আকার আছে, আর মদিনা থাকলে দন্তের ন, কল্যাণ হয়ে গেছে কুল্যাণ। প্রথম পয়র ফলা থাকলে এর সাথে উকার যোগ করে দেব, প্র, তারপর তুকার ধুম, ওর সাথে উকার ছিল, প্রথম হয়ে গেছে প্রথম। বিজ্ঞপ্তি, বয় ঋষিকার বীর কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। আর এখানে ঘয় গ আছে, তাহলে গ হসন্ত, গৌকার গু লিখছো, আর এখানে ছন্দ্রবিন্দু। ঠিক আছে, তারপর প আর কি আছে, ত আছে, এই যে প আর ত বাংশ, এটা তো হসন্ত, পরেরটা তুকার, ঋষিকার। ঠিক আছে, তারপর দেখো লক্ষণ, লর সাথে উকার হবে না, এই একটু ব্যতিক্রম নিয়ম এটা, লক্ষণ বানানোর লর মধ্যে কি হয় না, উকার হয় না, ল। তারপর দেখো এখানে কি আছে, আচ্ছা আমরা এটা উচ্চারণটা কি করি, লক্ষণ, যদি ওইখানে ম ফলা আছে, ম ফলাতে একটা চন্দ্রবিন্দু হয়েছে, ল কন, ল ক লক, আমরা এভাবে বলি লক, তারপর ক, এই ক হবে, উকার কু দন্তান্ন, মূর্ধন্য না থাকলে দন্তান্ন হয়ে যায়, লক্ষণ। এখানে কিয় আছে, কিয় মনে আছে, কিয় থাকলে ক হসন্ত, কুকার কু যে হয়ে যায়, এই নিয়ম হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো মাদ্রাসা বোর্ড কত সহজ। প্রিয় শিক্ষার্থী দ্বারা ভিডিওটা মানে এ টু জেড দেখছো, এখানে কয়টা বোর্ড আছে বলতো, আমি জয়টা বোর্ড প্র্যাকটিস করেছি, তোমার কাছে কঠিন লাগছে, আমি 2400 করাবো, তোমাদেরকে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যারা বাংলা সেকেন্ড পার্ট আইসিটি ইংলিশে পাশের বই আছো, মানে অন্তত পক্ষে তুমি ভালো লেভেলের স্টুডেন্ট হয়ে থাকলে মোটামুটি এ প্লাস পাবে নিশ্চয়ই, যদি আমার ওই ক্লাসগুলো নিয়মিত করো। ঠিক আছে, সো তোমাদেরকে বলে রাখি, আজকে ফার্স্ট যারা আমার ভিডিওটা দেখছো, তারা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। কিসের জন্য, শুধুমাত্র 610 টাকায় তুমি 4টা কোর্স আমার করতে পারবা, বাংলা সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট ইংলিশ 2টা, আর হচ্ছে আইসিটি। এই 4টা কোর্স মাত্র 610 টাকায় সারা বাংলাদেশে আমি এত কম টাকায় তোমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছি। এইভাবে দেখছো প্রত্যেকটা ভিডিও আমার, এভাবে প্রত্যেকটা ভিডিও লেকচার বেসিক থেকে একদম থাকে। এটা তো শুধুমাত্র যারা নতুন দেখছো, শুধু প্র্যাকটিসের ক্লাস, কিন্তু আমার বেসিক ক্লাস আছে এই উচ্চারণের। এভাবে বাংলা সেকেন্ডের প্রতিটা টপিকস, এবং আইসিটির প্রতিটা টপিক, এবং বাংলা ফার্স্ট পার্ট সাথে করে তোমাদেরকে মানে ফ্রিতে দিয়ে দিব। তারপর হচ্ছে তোমার ইংলিশ একদম বেসিক থেকে, যেমনি বানিয়েছে নিয়ে লিখতে হয়, মুখস্থ পড়া সবকিছু। মানে বিশেষ কথা হচ্ছে, যারা আমার কোর্সে ভর্তি হয়েছে তোমরা তো বুঝোই কেমন, আর তাদের সাথে তাদের কাছ থেকে ইচ্ছা করলে তোমরা কমেন্ট বক্সটা চেক করতে পারো। সো যারা চাচ্ছ যে 2023 সালে ফেল করছো, 2400 ফেল করছো, তারাও আমার এই কোর্সটা নিতে পারো। এবং যারা 25-এ পরীক্ষা দিবা এবং 26-এ পরীক্ষা দিবা, তোমরাও চাইলে আমাদের এই কোর্সটা অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।